নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি রান্না করব কচু শাক। এখানে আমি শোলা কচু, যে কচুটা খুব ভালো খেতে, সেই কচু শাকটা আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি শাকটাকে প্রথমে সেদ্ধ করে নেব। তো দেখুন, আমি গ্যাস অন করে শাকটা কড়াইয়ের উপর দিয়ে দিয়েছি। এখন আমি জল দেব না, শাক থেকে জল বের হবে। আরও কিছুটা শাক আছে, আমি আস্তে আস্তে দেবো। এটা হাফ সেদ্ধ হবে, তখন আমি ওগুলোকে ঢালবো। আস্তে আস্তে যতটা মানে হেজে হেজে যাবে, তারপর আমি শাকগুলোকে ঢেলে দেবো। শাকগুলো একটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি রান্নাটা করব। ছোলা দিয়ে রান্না করব। দেখুন, এই যে ছোলা দিয়ে রান্না করলে ভীষণ টেস্টি হয়। নিরামিষ কচু শাক ছোলা দিয়ে দারুণ লাগে খেতে। এটা যেহেতু বড়, সব শাকগুলো একসঙ্গে ধরে গেছে। আর এই শাক সেদ্ধ হয়ে একদম অল্প হয়ে যাবে, একটুখানি হয়ে যাবে। দেখুন, শাকটা আমার হেজে ছোটো হয়ে এসছে। আমি অল্প একটুখানি জল দেবো, যেহেতু শাকটা কালকে নিয়ে এসেছিলো যখন বাজার থেকে, একদম টাটকা, কিন্তু বিকেলের মধ্যে দেখছি শুকনো হয়ে গেছে এই গরমের তাপে। এই জন্য অল্প হালকা একটুখানি জল দিলাম। তো বন্ধুরা, দেখুন শাকটা সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে আমি এই ঝুড়ির মধ্যে ঢেলে দেবো, জলটা ঝরাতে দেবো। তো যে দেখুন, কচু শাকটা আমি ঢেলে নিয়েছি ঝুড়ির মধ্যে। এভাবে চেপে চেপে আমি জলটা সমস্ত ঝরিয়ে নেব। তারপর আমি কিভাবে রান্নাটা করি আপনারা দেখতে থাকুন। কচুর শাকটা রান্না করার জন্য আমি কড়াইয়ে এখন সর্ষের তেল দিয়ে দেবো। যে কোনো শাক অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে রান্না করা, তাহলে টেস্টটা খুব ভালো হয়। তেল গরম হয়ে গেছে। এই তেলের উপর আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। কচুর শাক আমরা 5 ফোড়ন দিয়ে রান্না করি। আপনারা কে কী দিয়ে করেন একটু জানাবেন, কারণ এই শাকে 5 ফোড়নের ফ্লেভারটা দারুণ লাগে। তেলের মধ্যে আমি একটু আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটুখানি হলুদ। এবার আমি ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দেবো। আদাটা অপশনাল, না চাইলে না দিতে পারেন। আমি একটু দিই, কারণ খুব ভালো লাগে, নিরামিষভাবে রান্নাটা করবো যেহেতু। ছোলা আমি আগে সেদ্ধ করে নিই। এইভাবে তেলের উপর দিলে ছোলা সেদ্ধ হয়ে যায়। আমি এভাবেই রান্না করি কচু শাক। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি শাকগুলো দিয়ে দেবো, কচু শাকটা দিয়ে দেবো। এবারে আমি 1 চামচ লবণ দিয়ে দেবো। আমি যেহেতু লঙ্কা বেটে দিয়েছি, তাই আমি আর চিড়ে দেবো না, কাঁচা লঙ্কা আর দেবো না। এই গরমের মধ্যে খুব ঝাল হয়ে গেলে আবার ভালো লাগবে না খেতে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি। আমি এখন একটুখানি মিষ্টি দিয়ে দেবো শাকে। আমার মাকে দেখতাম কচুর শাকে একটুখানি লাস্টে মিষ্টি দিত, আর মিষ্টি মিষ্টি হেভি লাগে খেতে এটা। দেখুন বন্ধুরা, 2 ঝুড়ি শাক কতটুখানি হয়ে গেল, একদম একটুখানি হয়ে গেছে। এই কিছু নেই, খালি জলটা বেরিয়ে গেছে, ব্যাস। এখন আমি একটুখানি লেবুর রস দিয়ে দেবো, অল্প একটুখানি লেবুর রস দিয়ে দিলাম। তো দেখুন, ছোলাগুলো বলছিলাম না, তেলের উপর দিলে সেদ্ধ হয়ে যাবে। দেখুন গলে গেছে, শাকটা আমার হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে দেখুন শাক হয়ে গেছে, কচুর শাক রান্না একদম কমপ্লিট। এবার আমি এটা বাটিতে ঢেলে নেব। আপনারা তো দেখলেন প্রথম থেকে শেষ অবধি। তো কেমন লাগলো আমার এই কচু শাকের রেসিপিটি? দেখুন শাকটা কত সুন্দর গলে গেছে, কত সুন্দর হয়েছে। আর আপনারা কীভাবে রান্না করেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে এটুকুই।